এই ভিডিওতে আজকে আমরা একটি সূত্রের প্রমাণ দেখব। সূত্রটি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটিকে দুটি আকারে প্রকাশ করা যায়। একটি হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এবং আরেকটি হচ্ছে হাফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তো এই ভিডিওতে এখন আমি এই সূত্রের প্রমাণটি করে দেখাবো। আমাদের এই পাশের রাশিটি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো এখানে এই দুটি সূত্রের মধ্যে প্রথম সূত্রটিকে বলা হয় উৎপাদকের সূত্র এবং পরের সূত্রটি ব্যবহার করা হয় মান নির্ণয়ের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই প্রথম সূত্র থেকেই এই সূত্রটি এসেছে। এখন এই সূত্রটি প্রমাণ করা যাক। এখানে আমরা যদি প্রথমে লক্ষ্য করি, এখানে এই রাশিটিতে 4টি পদ আছে, যার মধ্যে 3টি হচ্ছে কিউবযুক্ত পদ। তো প্রথম দুটি পদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো a কিউব প্লাস b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের আমরা দুটি সূত্র জানি, একটি হচ্ছে উৎপাদকের সূত্র, একটি হচ্ছে মান নির্ণয়ের সূত্র। সূত্রগুলো হচ্ছে a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটি হচ্ছে উৎপাদকের সূত্র। আর a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই দুটি হচ্ছে আমাদের সূত্র। এখন এখানে আমি a কিউব প্লাস b কিউবের পরিবর্তে একটি সূত্র বসাবো। এখন প্রশ্ন হচ্ছে কোন সূত্রটি বসানো যায়। আমি যদি এখানে উৎপাদকের সূত্রটি বসাই তাহলে অঙ্কটি কিরকম দাঁড়াবে একটু দেখা যাক। এখানে লিখতে পারবো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, বাকি থাকবে প্লাস c কিউব মাইনাস 3abc। তো আমি যদি এখানে উৎপাদক সূত্রটি বসাই তাহলে কিন্তু এই লাইনের পরে আর বেশি কাজ করার মতো কিছুই থাকে না। এখানে আমরা সর্বোচ্চ একটি c কমন নিতে পারি, কিন্তু তারপরে কিন্তু আর কিছুই প্রমাণ করা যায় না। তাই এখানে আমি উৎপাদক সূত্রটি অ্যাপ্লাই করব না। আমি এখানে অ্যাপ্লাই করব মান নির্ণয়ের সূত্রটি, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, বাকি ছিল c কিউব মাইনাস 3abc। এই সূত্রটি প্রয়োগ করার কারণে আমাদের উপকার কি হলো, আমরা এখানে আবার দুটি কিউবযুক্ত পদ দেখতে পাচ্ছি এবং এখানে 3ab এখানে 3ab দেখতে পাচ্ছি। তার মানে দুই জোড়া সিমিলার পদ আমরা পেয়ে গেছি। এখন এই দুটিকে একসাথে নিয়ে আসি, a প্লাস b হোল কিউব প্লাস c কিউব, আর এটি হচ্ছে 3ab ইন্টু a প্লাস b মাইনাস 3abc। এখন এখানে কিন্তু আবার a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে যায়, তবে এখানে এখন আর মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করব না। এখানে আমরা অ্যাপ্লাই করব উৎপাদকের সূত্র। এখানে কেন আমরা উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করব এটা একটু পরে বোঝা যাবে। তো এখানে যদি আমরা উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াবে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা যদি এতটুকুকে a ধরি, এটাকে যদি b ধরি, দ্যাট মিনস a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই যে এই সূত্রটি। তো এখানে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদের মধ্যে 3ab কমন আছে। তো আমি যদি এখান থেকে 3ab কমন নেই তাহলে এখানে বাকি থাকবে a প্লাস b, আর এখানে বাকি থাকে c, কিন্তু তার আগে আছে মাইনাস। কিন্তু এখানে আমাদের বাহিরে একটা মাইনাস আছে, এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে প্লাস c। তো আমরা এখন এটা সেটি পেলাম। এখন এখানে আমি কেন উৎপাদকের সূত্র নিয়েছিলাম সেটির অ্যান্সার দেওয়া যায়। এটিকে আমি উৎপাদকের সূত্র নেওয়ার কারণে দেখতে পাচ্ছি এই হচ্ছে একটি পদ, এই হচ্ছে একটি পদ। এই পদের মধ্যে a প্লাস b প্লাস c আছে, এই পদের মধ্যেও কিন্তু a প্লাস b প্লাস c আছে। যেহেতু দুটি পদের মধ্যেই a প্লাস b প্লাস c কমন আছে, আমরা কিন্তু চাইলে এখন a প্লাস b প্লাস c কমন নিয়ে নিতে পারি। তো এখান থেকে যদি আমি a প্লাস b প্লাস c কমন নিয়ে নিই, a প্লাস b প্লাস c, তাহলে এখান থেকে বাকি থাকছে এতটুকু অংশ, আর এখান থেকে বাকি থাকছে 3ab। তো এটিকে লেখার সময় আমি একেবারে সূত্রে ফেলে দিই। a প্লাস b হোল স্কোয়ার আছে, এটিকে আমি বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে c এর সাথে a প্লাস b গুণাকারে আছে, তা আমরা বলতে পারি সামনে মাইনাস ছিল এজন্য বলতে পারবো মাইনাস ca, আর মাইনাসে b ইন্টু c যদি করি মাইনাস bc, আর বাকি হচ্ছে c স্কোয়ার। তো এতটুকু অংশকে আমি এভাবে লিখলাম, আর বাকি ছিল মাইনাস, এখান থেকে এই পদ থেকে বাকি ছিল 3ab। যেহেতু আমরা a প্লাস b প্লাস c কমন নিয়ে নিয়েছি, তাই আমাদের এতটুকু অংশ আর এতটুকু অংশ একত্রিত হয়ে গেছে। তো এখন এটিকে লেখা যাবে a প্লাস b প্লাস c, এখান থেকে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখানে ছিল প্লাস 2ab, এখানে হচ্ছে মাইনাস 3ab, তার মানে আমরা বলতে পারি মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তো এটি হচ্ছে আমাদের এই প্রথম সূত্রটি, এটিকে আমরা উৎপাদকের সূত্র বলি।
এখন এই সূত্র থেকে কীভাবে এই সূত্রে যাওয়া যায় সেটির জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা এই ভিতরের রাশিটিকে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে a প্লাস বি প্লাস সি, যদি সবাইকে 2 দ্বারা গুণ করে দিই তাহলে দাঁড়াবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা যেখানে 2 দ্বারা গুণ করলাম এটা তো আন্দাজে করা যাবে না, কারণ হুট করে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি সবার সাথে 2 গুণ করেছি তাই আবার 2 দ্বারা ভাগ করে দিব। এই হাফ এই সবার সাথে গুণ যদি হয় তখন কিন্তু 2গুলো আলটিমেটলি চলে যাবে। এখন এখানে 2 কেন গুণ করা হলো সেটি অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি। তো এটিকে আমরা লিখতে পারবো, হাফটাকে সামনে নিয়ে আসি, বলা যাবে হাফ a প্লাস বি প্লাস সি। এখন এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে 2a স্কোয়ার ছিল, তো আমি এটিকে লেখার জন্য এটিকে একটু সাজিয়ে লিখব। আমি 2a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার রাখবো, তারপর এখানে 2ab ছিল মাইনাস 2ab এখানে লিখব। এই 2b স্কোয়ার থেকে একটা b স্কোয়ারকে এখানে লিখব। তারপর এই 2b স্কোয়ার থেকে একটা b স্কোয়ার আমি এখানে লিখেছি, আরেকটা b স্কোয়ার তার সাথেই লিখলাম। তারপর লিখব 2bc মাইনাস 2bc। তারপর এখানে দুইটা c স্কোয়ার ছিল, এখান থেকে একটা c স্কোয়ার এখানে লিখব প্লাস c স্কোয়ার, আরেকটা c স্কোয়ার এপাশে লিখে দিই c স্কোয়ার। বাকি ছিল মাইনাস 2ca মাইনাস 2ca। আর এখানে আমাদের 2a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার ব্যবহার করেছিলাম, আরেকটা a স্কোয়ার এখন লিখব প্লাস a স্কোয়ার। তো বেসিক্যালি আমি এখানে মূলত এগুলোকে ভেঙে সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার কারণে আমাদের কি উপকার হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, এখানে b মাইনাস সি হোল স্কোয়ার সূত্র, এখানে c মাইনাস a এর হোল স্কোয়ার সূত্র। তো মূলত এই সূত্রে ফেলার জন্যই এখানে 2 দ্বারা গুণ করে হাফ দ্বারা ভাগ করে দেওয়া হয়েছিল। তো এখন আমরা এটিকে লিখতে পারবো হাফ a প্লাস বি প্লাস সি, এটি হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার, তারপর এখানে আছে প্লাস b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটি। তো এখানে আমরা কি কি করলাম আরেকবার একটু রিভিউ করি। প্রথমে আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ছিল, যার মধ্যে প্রথম দুটি পদ নিয়ে আমরা সূত্রে ফেলতে পারি। আমরা জানি যে a কিউব প্লাস বি কিউবের দুটি সূত্র ছিল, একটি হচ্ছে উৎপাদকের, একটি হচ্ছে মান নির্ণয়ের। আমরা উৎপাদকের সূত্রে ফেলে দেখলাম এখানে আর সামনে কাজ করা যায় না, এজন্য আমরা মান নির্ণয় সূত্রে ফেললাম। তারপর এখানে এটি হচ্ছে একটি কিউবযুক্ত রাশি, এটি হচ্ছে একটি কিউবযুক্ত রাশি, এদেরকে একত্রে নিয়ে আসলাম। আর এখানে 3ab ছিল, এখানে 3ab ছিল, তো এদেরকে একত্রে নিয়ে গেলাম। এখানে আবার আমরা a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রে ফেলে দিলাম। এখানে a প্লাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর এই দুটি পদ থেকে আমরা 3ab কমন নিতে পারি, 3ab কমন নিলাম, তাহলে বাকি রইল এখানে a প্লাস বি। এখানে ছিল মাইনাস সি, কিন্তু এই বাইরের মাইনাসের জন্য আমরা এটিকে লিখতে পারি প্লাস সি। তো এই সূত্রে ফেলার কারণে উপকার কি হলো, দুটি পদের মধ্যেই a প্লাস বি প্লাস সি কমন চলে আসে। আমরা a প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে থাকে এতটুকু রাশি। তো এটিকে লেখার সময় আমি সূত্রে ভেঙে লিখেছি, a প্লাস বি হোল স্কোয়ারকে লিখতে পারলাম a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আর এখানে গুণ করে দিয়ে বাকি মান করে লিখলাম। এখানে বাকি ছিল মাইনাস 3ab। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা এই প্রথম সূত্রটি পেয়ে যাই। তারপর সূত্রটি প্রমাণ করার জন্য আমরা এখানে এই রাশিটিকে 2 দ্বারা গুণ করলাম এবং 2 দ্বারা ভাগ করে দিলাম। তারপর এগুলোকে ভেঙে আমরা বলতে পারলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে আর কি সূত্র আকারে সবাইকে সাজালাম। তারপরে আমরা এর পরের সূত্রটি পেয়ে গেলাম। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।